হাইরে ও সাতবাড়িয়ার বন্ধু, বন্ধু এমন একটা বানাইবেন রাত্র 12টার পরে ফোন দিয়া যদি বলেন বন্ধু রে আমি বড় বিপদে পড়ছি, আমার মায়ের রক্ত লাগবে, বন্ধুটা নিজের রক্ত দেওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই বন্ধুটা বানাবেন এমন ঘরের মধ্যে আগুন লাগছে, বন্ধু বাড়িতে আগুন লাগছে, বন্ধুটা পাগলের মতো আপনার পাশে দাঁড়াইয়া যাবে। বন্ধু বানাবেন এমন ফজরের নামাজের টাইমে একটা ফোন দিয়া বলবে দোস্ত ওঠ আজান হয়েছে, বন্ধু উঠ, বন্ধু উঠ আজান হয়েছে। এমন একটা বন্ধু বানাইতে হবে রে বাবা। আজকে বন্ধু বনে অনেকগুলা আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার সগীরা গুনাহগুলি maaf করে দিবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে 3 বছর পার হয়ে গেল, 3য় বছরটা শুধুমাত্র পানি দিয়া আর ঘুম হারাম করে কাটাইয়া দিল। 3 বছর হওয়ার পরে যেই লোকটা প্রথমবার এসে বলছে আব্দুল কাদের তুমি এখানে থাকবা, আমার অনুমতি ছাড়া এখান থেকে যাইতে পারবা না। আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম ডাক দিয়ে কয় ও পৃথিবীর মানুষ, যেই লোকটা আমারে বলছে থাকার জন্য, তার গায়ের মধ্যে বড় খুশবু দেখলাম, তার চেহারার মধ্যে বড় মায়া দেখলাম, কারণ মায়াবতী মানুষ মায়ার পাগল। কথা কোন ঠিক কিনা? 3 বছর পরে আয়েশা ডাক দিয়ে হে আব্দুল কাদের এখান থেকে তুমি আরেকটা জায়গায় চলে যাও। এবারে জায়গা পরিবর্তনে ঘোষণা হয়ে গেল। আব্দুল কাদের জিলানী বলেন আমার বাড়ি আর ভাল লাগে না, এই প্রেমের বিষ যাকে পেয়ে গেছে বাড়ি তার ভাল লাগে না, আর তিনি তো বেলায়েতের শাহানশাহ। কথা কোন ঠিক কিনা? এখন প্রশ্ন করবেন হুজুর যেই লোকটা এসে উনাকে বলছিলেন এখানে বসার জন্য, ওই লোকটার পরিচয় কি? ওই লোকটা আর কেউ না, ওই লোকটা পানির নিচে থাকে, যার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখন প্রশ্ন হলো ওনার নাম খিজির কেন? খিজির মানে আখদারুন থেকে আখদারুন মানে সবুজ, আহমারুন লাল, আবয়াদুন সাদা, আসওয়াদুন কালো। ওনার নাম হলো খিদির খাদওয়াদরা, ওনার নাম হলো খিদির মানে হলো সবুজ। উনি পানির নিচে থাকেন, পানির নিচ থেকে উপরে ওইটা যে মরুভূমিতে বসতেন, এই জায়গাটা অটোমেটিকলি সবুজ ঘাসে পরিণত হয়ে যেত, এই জন্য ওনার নাম হলো খিজির। এই জন্য যুবক ভাইরা একদল মানুষে ফতোয়া দেয় মাজারের মধ্যে নিয়ত করে যাওয়ান যাইতো না। আছে না নাই? আছে। আর আছে না নাই? আছে আছে। আছে না নাই? আছে। আছে না নাই? কথা কোন না গেলে কে? যদি এক নিয়ত করে যাওয়া যদি জায়েজ না হয় তাইলে মুসা আলাইহিস সালাম নিয়ত কইরা খিজির আলাইহিস সালামের কাছে গেছে কেন? কথা কোন লাগে না? এটা তো খিজির, এটা তো সুন্নাত বে, জানে না তো? মৌলবীরা তো ওই শরীয়ত লয়ে হই রইছে তো, এরা চোখে যা দেখে তাই বোঝে, এটার বাইরে যা আরেকটা জিনিস আছে, আধ্যাত্মিক কথা আছে। ইত্তাকু বিফিরাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ যে মানুষের অন্তরে, ঈমানদারের অন্তরে, বেলায়েতের সম্পন্ন ওয়ালাদের অন্তরে একটা নূর দিয়ে দেয়, এই নূর চোখ দিয়ে বের হয়, এই নূরের জ্যোতিতে যার নজর পড়ে যায়, এই নূরের জ্যোতিতে যার সিনা পড়ে যায়, ওই সিনা মদিনাওয়ালার আয়না হয়ে যায়। এই বাবা, এই নূর বিশ্বাস করেননি আপনারা? বেলায়েতের নজর বিশ্বাস করেননি আপনারা? করেন না? করবেন। একটু প্রেমিক, একটু আল্লাহর ওলির দরবারে যান, দেখবেন গেলে বসলেই বুঝবেন এখানে একটা খেলা মেলা আছে। এই খেলাটা হলো আধ্যাত্মিক খেলা। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক চলে গেছে আর এক উপত্যকায়, এখানে একটা খেলা আছে, একটা সূক্ষ্ম একটা আলোচনা তুললাম মনে করেন। এবার তিনি সেখানে গিয়ে আবার মোরাকাবা। আচ্ছা মোরাকাবা আপনারা কি এই মাসে কেউ করছেন? হ্যাঁ করছেন। তবে প্রেম, ইবাদত,
এই সমস্ত বন্দিগি প্রকাশ না করাই ভালো, তবে করার চেষ্টা করবেন। মুরাকাবা করবেন তাসাব্বুরে বিশাইখের উপরে, মুরাকাবা করবেন বারজাখের উপরে। আমি কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব, সেই ক্ষেত্রে আপনি মনে করবেন মুরাকাবা করার সময় বসবেন, বসার পরে আপনি চোখ বন্ধ করবেন, মনে করবেন এই মুহূর্তে সাতবাড়িয়ার মৃত্যুর খাট আমার বাড়িতে এসে গেছে, এই মুহূর্তে বড়ই পাতার গরম জল রেডি হয়ে গেছে, এই মুহূর্তে সাতবাড়িয়ার বাজারের কাফনের কাপড় এসে গেছে, এই মুহূর্তে আমাকে 3 কাপড় দিয়া বেঁধে ফেলছে, এই মুহূর্তে আমাকে খাটের উপরে শোয়া দিছে, এই মুহূর্তে আমাকে খাটটা 4 জন কাঁধে নিয়ে নিছে, এই মুহূর্তে আমাকে সাতবাড়িয়া মাঠে জানাজার জন্য নিয়ে আসছে, এই মুহূর্তে আবার 4 জন আমাকে কাঁধে করে আসল বাড়িতে নিয়ে গেছে, এই মুহূর্তে 2 জন আমাকে কবরে নামায় দিছে, এই মুহূর্তে আমাকে মাটি দিয়ে সবাই চলে গেছে, কেউ নাই। ওই মুহূর্তে ভাববেন যে আমার মুর্শিদ যে বলছিল কবরের আপন রহমাতুল্লিল, তখন গিয়া বুঝবেন প্রেমের মজাটা, তখন বুঝবেন যে যেই জায়গাতে কেউ নাই সেই জায়গাতে যদি নবীর প্রেমিক হয়ে না যাইতে পারি তাহলে আমাদের উপায় থাকবে। এই কথাগুলো রাস্তার কেউ বললে আপনার কাছে আপনার হৃদয়ে আঘাত করবে না, এই কথাগুলো যদি রাস্তায় কেউ বলে আপনার হৃদয়ে আকর্ষণ করবে না। যখন আল্লাহর ওলির খানকার ভিতরে ঢুকবেন, উজু করে ঢুকিয়া নতজানো হইয়া যখন বসবেন, আর মুর্শিদ যখন বলবেন বাবা এই পৃথিবী থাকার জায়গা না, বাড়ির জায়গায় বাড়ি থাকবে, ঘরের জায়গায় ঘর থাকবে, এই পৃথিবীর ছেড়ে চলে যেতে হবে, নবী ছাড়া কোনো উপায় নাই, আল্লাহর ওয়াস্তে 5টা ওয়াক্ত নামাজ পড়ো, হারাম খাইও না, হালাল খাইও। আরে ডাক্তারের এত ওষুধের চাইতে মুর্শিদ যখন একটু পানি ফু দিয়া দেয় সূরা ফাতিহা পড়া, এই পানিটা আমরার কাছে অনেক শান্তি লাগে। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়, কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে কোন সময়, যার যত খুশি কর কদম বসি, হাকিকত আসে সেই জায়গায়। ওরা তো মনে করে ভাইয়ের মধ্যে সালাম করলে শিরিক হয়ে জায়গা, এরা তো ওয়াজ বুঝে না, আওয়াজও বুঝে না, এরা তো সুযোগ পাইলে কি করে হুট করে আন্দোলন করে, আন্দোলন করতে 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 এমন ভাবে আন্দোলন সিরা লাও ভাইরা লাও এমন ভাবে আন্দোলন করে হুট করে ভিসের মধ্যে আছে ও সংখ্য গাড়িগুলো ভিসের একটা হুট করে আল্লাহু আকবার, এই যে আপনি আন্দোলন করে হুট করে শত শত বা গাড়িগুলো পিছে রাখা, রুগী টুগী এতগুলো প্যাসেঞ্জার রাখা, হুট করে উজু নাই ফ্যান নাই, সব প্যান্ট পিছে ভরে রয়েছে, আর হুট করে আপনি আল্লাহু আকবার বুঝাইতাছেন, আপনার মতো নামাজি আল্লাহওয়ালা কেউ নাই। এটা হলো ওয়াকামু কুসালা, এরা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, এরা অলস ভাবে নামাজে দাঁড়ায়। দরবার যদি আপনি যান, ওলি আল্লাহর দরবারে গিয়ে বলবেন তুমি নামাজে দাঁড়াবার আগে তুমি ওই পশু কুরবানি না, তোমার মনের পশু আগে কুরবানি করো। ওলি আল্লাহর দরবারে যাওয়ার পরে বলবে কাম ক্রোধ লোভ লালসা যা কিছু আছে, হিংসা প্রতিহিংসা সব ডিলিট করে ফেলো। কথা বলেন ঠিক? তোমার মাঝে আতশ খাক বাদ قلب روح سر خفي اخفى نفس قلب روح سر خفي اخفى نفس আতশ খাক বাদ 10টা লতিফা জাগ্রত করার সেন্টার, এই মাদ্রাসাটা 10টা লতিফা জাগ্রত করার সেন্টার হলো আল্লাহর ওলিদের দরবার। এই কথা কইলে ভালো লাগে না, হুট করে সে কি রাহি ভাই এত প্যাসেঞ্জার থাকে তো আল্লাহু আকবার, এর নামাজ পড়ে নামাজ সিনামা কথা বলেন ঠিক না ঠিক? এদিন আমি বলছি আমার সেত তোলায়েন না, আমার রাগ তোলায়েন না। আমরা সুন্নিরা শুধুমাত্র মানুষকে দেখাইবার লাগে ইবাদত করি না, আমরা সবসময় খানকায় থাকি, ভাবছি যে আমরা আমাদের মতো চলি, তোমরা মতো চলো। উম্মাহ তোমরা আমাদের মাজার ভাঙার জন্য ইন্টারেস্ট কেন? তাহলে এটা আমাদের মদিনার ইসলাম না, এটা ইবনু আব্দুল ওয়াহাব নজদির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোন সম্পর্ক কিছু হইলে এগুলা তামসা। ওয়াকামু কুসালা, এরা অলস ভাবে দাঁড়ায়, এরা ইয়ার কিভাবে দাঁড়ায়, এরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এই মুনাফিক আছে না নাই? এমনি না আছে, সিটাগাং আইসো, সিটাগাংয়ের ভাষা বুঝাই দিব, আছে না নাই?
শেষ ওয়াজ আর করতাম না, আর না না, 12:30 বেজেছে, 12:30 বেজেছে না, ওই অনেক দূরে যাবো তো ভাই, অনেক দূর। হ্যাঁ আছে না নাই? এদের সঙ্গে সম্পর্ক আছে, আমাদের কোনো সম্পর্ক থাকবে ইনশাআল্লাহ? তাদের সাথে, ওই মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক। নামাজ পড়বো কাকে দেখাইতে? আরে কাকে দেখাইতে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। মারহাবা জোরে কর না কেন? আমি কি চিটাগাং আসলে এমন ভাবে চিল্লাই? আজকে চিল্লাইতেছে না বেশি? ওই যে দেশি মাইক পাইছি তো, খাউন পাইছি তো, এর লাগে চিল্লে একটা মারি আর কি। কারণ এটা আমার পালস বুঝে, ঠিক ঠিক না বলুন? এই চিল্লে জীবনে দিতে রুম আর রাখ। আলহামদুলিল্লাহ, এটা আমাদের এলাকার, তো এই জন্য আমি এটা বুঝি। মারহাবা জোরে কর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিছি ওই উমরা যখন গেছিলাম তখন মসজিদে বেলা লেগেছিলাম, মুয়াজ্জিনকে কইছিলাম যে আজান দিতাম আর কি। কো আপনি মাগরিবের টাইমে আই, তো আমার একটা শখ আছে, আমি আজান দিই মনে যায়। মারহাবা কোনে গেলি গে বাজান? আমার কথা কি আপনি রাগ করছেন? আমি কিন্তু খুব মেজাজের মানুষ, কিন্তু আপনি কথা বলেন, ইসলাম কথা বলেন, আপনি দিল খুললা বলেন না। আমিও বলছি, আমিও চাই আমরা মিল্লা সুন্দর করে এই দেশটাকে সাজাই। হ্যাঁ, ইমাম সাহেবের পিছে তো সব দলের লোক নামাজ পড়ে, সম্মান না করলে পরে কত মর্যাদা ইমাম সাহেবের সমাজে, সব শ্রেণীর লোক এসে নামাজ পড়ে। আর তুমি কি করো? তুমি মসজিদে যাইয়া রাজনীতির কথা বলতে হবে, না হইলে এই মসজিদে কোরআন তেলাওয়াত চলবে না। হোয়াট ইজ দিস? কি বলে ওরা? বলে কি মসজিদে যদি রাজনীতির কথা বলা না যায়, এই মসজিদে কোরআন তেলাওয়াত তো চলবে না। হোয়াট ইজ দিস? নাউজুবিল্লাহ, কালকা হইবেন না? কি বলে এগুলো? আমি তো বলি যে মসজিদে রাজনীতি একদম চলবে না। এখানে আল্লাহর কথা চলবে, নবীর মহব্বতের কথা চলবে, নামাজের দীক্ষা শিক্ষা চলবে। কেন চলবে না সেটাও বলছি। এখানে 49টা রাজনীতির দল অনেকেই থাকে। আপনি যখন স্রেফ আপনার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কথা বলবেন, তখন আরেক রাজনীতি দল বলবে যে আরে বাটফার দিহান ওয়াটফারি শুরু করছে, তখন কেউ কি মাইনা নিব? এই জন্য ওয়াজের মাঠগুলোকে বলছি মুক্ত থাকার জন্য। আপনি যদি রাজনীতি করতে চান, আলাদা মাঠ সাজান, সেখানে থেকে ইসলাম কথা বলা যায়। এখানে যখন কথা বলবেন, আমি একটা দলের এজেন্ডায় কথা বললে আরেক ভাই রাগ করবে, আমারই ভক্ত, রাজনীতির কারণে আমাকে হিংসা করবে, আমি সেই সুযোগ দিব? ওটাকে রাইট বলতেছি? রাইট বলতেছি? ভালো মানুষটাকে যদি আপনি তুলে ধরেন, সব জায়গায় তুলে ধরতে পারবেন, তবে সিস্টেম মেনটেন করে তুলতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? সিস্টেম ছাড়া, আমি আয়ুবকে ভালোবাসি, আমি যদি বলি যে আয়ুব ভালো ছেলে, এটা রাজনীতির ভিতরের কথা, এটা রাজনীতির বাইরের কথা, এটা পরীক্ষার কথা, এটা সম্মানের কথা, এটা দ্বারা ভালো হবে, এটা আমার ধারণা। তোমার যদি ভালো আরেকজন থাকে বলো, পারস্পরিক সংঘাত নয়, ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, তুমি তো আজ বাড়াইলাও খালি, তুমি সালাক আছো। হ্যাঁ, এইটা ফায়দা। এরপরে গাউসে পাক, ও আমরা তো কক্সবাজার যাবো, এই জন্যই তো যাইতে হবে, আগে গিয়ে একটু রেস্ট করতে হবে না? হ্যাঁ, 1 ঘন্টা বলে যাবো গা, উনি তো জিবরাই। আরে ফেরেশতার থেকে মানুষের দাম বেশি আছে। মারহাবা জোরে গন। দলিলে তাহিরি। বেলাইতে ওয়াজ কি খারাপ করতেছি? কষ্ট হইতেছে? ওলি আল্লাহর কথা কইতে কষ্ট লাগবেই তো। হ্যাঁ, কষ্ট হইতেছে? প্রাণ দয়ালে রে না, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়ালের। এই দেখারো, আরে এর পড়ছে আরেক বিপদ।
না কিতা মোবাইল পাইছি না রে বাবা, মোবাইল মারি দিছি, মোবাইলটা ওই দিন মারি দিছি। এই এটা কেন 10 টাকা না 500 টাকা কিন্তু, পাগলা বাটে আসি নে কিছু চিনোকেন না ছিল, পাগলা বাটে আড়াছি নে, পাগলা দিতে আমি এটা বুঝো না বলে। এই এটা লয়ে যাবেন ইনশাল্লাহ। চিটাগাং কিন্তু আমি আসতে আসতে মনে হচ্ছে চিটাগাং আমার বাড়ি ঘরের মতো লাগতেছে। তো আপনারা কি আমি বারবার যা আসি আপনারা কি রাগ করেন নাকি আবার জামগা 3 বছরের লাগিয়া জামগা দুনিয়ার থেকে একবার ওই যে শত্রু লাগছে দেখা যায়, তা যাওয়ান তো একদিন লাগবই, তবে কিছু কই যাই কথা কন ঠিক কি না কন। আমার যুবক পোলা পান্ডি কই হাত তোলেন তো, পোলা পান্ডি কই, পোলা পান্ডি নোটিশ কিন্তু একটা সামনে আইব, মানবেন নি নোটিশটা? যেদিকে কমো সেই দিকে যাবেন। আমাদের কেন্দ্র যেদিকে বলবে পীর মা শেখরা যেদিকে বলবে আপনারা সেই দিকে যাবেন ইনশাল্লাহ। এবার আর আমরা আলাদা আলাদা থাকতাম না, কথা কন ঠিক কি না? বৃহত্তর সুন্নি জোট আছে না নাই? আমরা যেদিকে যাবো একদিকে যাবো ইনশাআল্লাহ। আমরা সিন্না সারছি, এখন বুঝছো সারছি, হ্যাঁ রাজি আছেন নি সবাই? আল্লাহ কবুল করুক, আমিন কর। আরে ঠান্ডা তো বুঝলে গেছি গা গায়ালাই, আলহামদুলিল্লাহ কন। প্রাণ দয়ালেরি আর পরীক্ষার সময় নাই, কর জুরে ক্ষমা চায়, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সবাই সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সবাই সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, তাই মোল্লা সারে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা, ওরে দায় মোল্লা সার প্রেমে তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না ঠিক কিনা? প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা, ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা, একটু ঢেউ তুলেন না, প্রেমের ঢেউ তুলেন না। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ আল্লাহ বলো আল্লাহ। এই মির্জাকিল এই কই যা হে আল্লাহ ও আল্লাহ আকে লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা আল্লাহ 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 জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হায় হায় 3 দিন, কয়দিন না খাইয়া, 3 বছর খায়া না খায়া ঘুমায়া না ঘুমায়া সাধনা করলো গাউসে পাক। আর এই দিকটা 3 দিন একদম কিছু খাওয়ার নাই, শরীরটা দুর্বল
হঠাৎ করে আল্লাহরে ডাক দিয়ে কে আল্লাহ তোমার জিকির করতে করতে আমার গলাটা শুকিয়ে গেছে, একটু পানি দেও না যেন আমার গলাটা ভিজাইতে পারি। ফকফকে সূর্য আলো দিয়ে সব ভরপুর, টিউবওয়েল নাই, কূপ নাই, নদী নাই, কোথায় থেকে পানি আসবে? দরখাস্ত তো আল্লাহর কাছে করে দিল। একটা কথা মনে রাখবেন, যারা আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ তার হয়ে যায়। জবান আল্লাহ পাকের প্রেমে কথা বলে, হাত আল্লাহ পাকের প্রেমে কথা বলে, পা আল্লাহ পাকের প্রেমে সামনে চলে। ও বন্ধু ডাক দিয়ে বলে, ও আল্লাহ আমার একটু পানি দাও। এই কথা বলার পর সাথে সাথে আসমানটা ভারী হয়ে গেল, আসমান থেকে মুষলধারে বৃষ্টি নেমে গেল। সুন্দর করে তিনি পানিগুলা পান করলেন। হঠাৎ করে আকাশের মেঘলার মাঝখানে একটা নূর, একটা আলো জ্বলতেছে। আলোটা ডাক দিয়ে কে আব্দুল কাদের, তুমি যেইভাবে আল্লাহর ইবাদত শুরু করছো, তোমার জন্য আজকে নামাজ মাফ, তোমার জন্য রোজা মাফ, তোমার জন্য ইবাদত মাফ, তোমার জন্য হালাল হারাম, হারাম হালাল একই কথা। এই কথা বলার পরে এবার আব্দুল কাদের জিলানী কয়, এ মরদুদ শয়তান কারে ধোঁকা দিতে আইছস? এই কথা বলার পরে তিনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়লেন। সাথে সাথে ওই আলোটা গায়েব হয়ে গেল। আবার পিছন দিক দিয়ে আব্দুল কাদের, আমি এমন ভাবে বহুত মুমিনদেরকে বেঈমান বানাইছি, অনেক আল্লাহওয়ালাদেরকে আমি বেঈমান বানাইছি। আমার এই কথার দ্বারা অনেকে নামাজ ছাইড়া দিছে, আমার এই কথার দ্বারা অনেকে রোজা ছাইড়া দিছে। ওই যে আমার নবী বলছে সকালবেলা ঈমান লইয়া বাইরে যাবে, সন্ধ্যাবেলা বেঈমান হইয়া ঘরে ফিরবে, রাত্রেবেলা ঈমান লইয়া ঘুমাইবো, সকালবেলা বেঈমান হইয়া উঠবো। ঈমান ভাইয়ের হবে আর ডুববে, কোন ফাঁকে যাবে কোন সময় আসবে টের পাবে না। আকীদা মজবুত হওয়া লাগবে। এই জন্য আমার নবী ওই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের পিছন দিক দিয়া ওই আলোটা ডাক দিয়া কে আব্দুল কাদের, আমি এমন ভাবে অনেকে পথভ্রষ্ট করেছি, কিন্তু আজকে তোমার এলেম তোমার বাঁচাইছে। আব্দুল কাদের জিলানী কই, ও শয়তান আবার আইছস আমারে ধোঁকা দিবার লাইগা, আমার এলেম আমারে বাঁচাই না, আমারে বাঁচাইছে না আমার মাওলা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রা কি দিয়া বুঝাবো? যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়। এই জন্য বাবা ধোঁকা দেওয়ার জন্য অনেক মানুষ আছে, অনেক মানুষ তোমাকে ধোঁকা দিবে, শয়তানে ধোঁকা দিবে। তোমার যদি মুর্শিদ না থাকে, তোমার যদি একজন অভিভাবক না থাকে, তাইলে তোমার জিন্দেগি বন্দিগি সব বরবাদ হয়ে যাবে। এখনো সময় আছে, যদি মুর্শিদ না ধরেন, যারে ভালো লাগে তার কাছে গিয়া মুর্শিদ ধরেন, যার কাছে ভালো লাগে তার কাছে বায়াতে রাসূল গ্রহণ করেন। এখনো সময় আছে, হাসতে হাসতে পীর মাশায়েখরা আমাদের সামনে আছে। এখনো ভালো লাগলে, এখনো মুরিদ যদি না হন, যে এই কোনো মুহূর্তে আপনার ঈমান হরণ হয়ে যাবে। কেন জানেননি? কারণ যার উস্তাদ নাই সে সিলেবাসের সন্ধান পায় না। এই জন্য পাঠশালা যাওয়া লাগবে। একটা হলো শরীয়তের প্রতিষ্ঠান, আর একটা হলো রুহানি প্রতিষ্ঠান। রুহানি প্রতিষ্ঠানের নাম হলো আমার আল্লাহর ওলিদের দরবার। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আয় হায় দয়াল আমার, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নিল এ মন প্রেমে ডাক দিয়া মুর্শিদ আমার দায়েমুল্লাহ শাহ নিল আমার মন কারিয়া। মুর্শিদ ও আমারি মন করো লাগো হরণ, কি রূপ ও দেখাইয়া। এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি না জাহুলো হইয়া রে আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। মুর্শিদ তোমারি প্রেমে তো আমার
জীবন গে হেলো বইয়া, যত জ্বালাও জ্বলবো আমি, যত পোড়াও পড়বো আমি, নাও না আকাশে তুলিয়া দয়াল রে আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। আমার তরিকতের বিষয় দিচ্ছেন, আমি বেলায়েতের উপরে কথা বলছি, কিসে শান তো আসবেই। এই শানগুলোকে আপনারা অন্য চোখে না দেখে শানকে আপনারা ইমানের দৃষ্টিতে দেখবেন, কারণ গভীর চিন্তায় ছন্দ হয়, ছন্দেই একটা সুর হয়, সুরেই প্রেম হয়, প্রেমেই আমার রবের সঙ্গে মিলন হয়। এই জন্য যেই ছন্দে, যেই সুর, যেই প্রেমে আল্লাহ এবং রসুলকে প্রাপ্তি, আল্লাহ এবং রাসূলের প্রাপ্তি খুঁজে পাওয়া যায়, সেটা কখনো হারাম হতে পারে না। সেটা 14 এলেমের সর্দার। কথা বলেন ঠিক না বেঠিক? কে বলছে ভাই কথাটা বলছে? রাহি ভাই বলতো প্রায় সময়, কে বলছে সেটা দেখো না। আমার কথাটাই সেই দিন ওই দিন তুলে ধরছিলেন, কে বলছে? রাহি ভাই ওই দিন বলছিল, কে বলছে সেটা দেখো না, বরং কি বলেছে সেটা দেখো। কথা যদি ভালো হয়, রিকশাওয়ালার কথা মানতে অসুবিধা কোথায়? আমার অনেকে জিজ্ঞাসা, রাহি ভাইয়ের সাথে আমার সম্পর্ক কি? মানে এই ব্যাখ্যা কি দিতাম? লাস্টে বেশি ইমানি সম্পর্ক বেটা, আমি বলছি ইমানি সম্পর্ক বেটা। আপনারা কি কোন ঠিক আছে নি? কথাটা উত্তরটা ঠিক আছে নি? তাহলে আমরা কি একসাথে দেখলে আমরা কি খারাপ লাগে? যারা জ্বলার তারা তো জ্বলবেই, এই জ্বলাতে কিছুই আসে যায় না। প্রেম অনেক বিশাল সাগর, এই সাগরে যারা ডুব দিছে তারা প্রেমের সন্ধান পাবে। শুধু সন্ধান না, জিনুক মুক্তাও খুঁজে পাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আগামীকাল হুজুরের বাড়িতে গিয়া উঠমু বাসকালী যাতায় গোবলে। এই কালকে কিন্তু হুজুরের বাসা যাই, বিকালে হুজুরের দরবারে যাবো কিন্তু। ওই যে রাই ভাই, আমরা কক্সবাজার থেকে আইসাই হুজুরের দরবারে ঢুকবো ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে তো? ইনশাল্লাহ ওখান থেকে মাহফিলে যাবো ইনশাল্লাহ। ও আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। বাজান, আমার কথা কি আপনারা রাগ করছেন? একটা কথা বলি, আমি কিন্তু এই চট্টগ্রাম আইসা কিন্তু এই কথাটা কখনো বেশিরভাগই বলি নাই। এই কথাটা আজকে একটু বলবো আজকে। কেন? আয়ুব তাহিরি এককভাবে আপনাদেরকে নিয়ে এই মাহফিলে আয়োজনটা সাজাইছেন, এবং অনেক উলামা ইকরাম থেকে আজকে আনতে যায় এবং ডেকোরেশন সবকিছু করতে যায়। হুজুর অনেক খরচ হয়েছে, মানে সুন্দরে কোনো শেষ করে নাই আর কি, সব সর্বচেষ্টা করছে। একটু নগদ কালেকশন আমার একটু লাগবে। নগদ আর কি, আমি নগদ বলতে কি ওই রকম না। এই বাবা মিস কল দিস না। হ্যাঁ, এই যে একটা লোক শুধুমাত্র এই মনে করেন যে হুজুর আমি আজকে আসছিলাম, এই কালো গেঞ্জি আছে, যান আপনারা যান স্বেচ্ছাসেবকগুলোর ভিতরে ঢুকেন তো, যে যা পারেন দিয়ে দেন ইনশাল্লাহ, দেন। আর যদি মনে করেন যে হুজুর আমি তো 5,000 টাকা দিতে চাইছিলাম, আপনি তো সেই সুযোগ দেন নাই, যদি এরকম কেউ থাকে দিতে পারেন। আর যদি 1-2 হাজার টাকা পারেন দেন, বিসমিল্লাহ করে দিয়ে দেন। আল্লাহ যেন আপনাদের সকলকে দেওয়ার তৌফিক দান করে, আমিন কোন? দেন, বিসমিল্লাহ দেন, সবাই দেন, একটু মহব্বতে দেন। আর আমি একটা নাত রাসূল পড়ব, পারবেন না? আপনারা বলতে পারবেন? মদিনা ওয়ালার দেশ হলি জাগানো মদিনায় রাখি আই তো সাই, হলি জাগানো মদিনায় রাখি আই তো সাই, মদিনা ওয়ালার দেশত হলি জাগানো মদিনায় রাখি আই তো সাই, হলি জাগানো মদিনায় রাখি আই তো সাই। হত নগর তারাও যারা আসিলে মদিনায়, হত নগর হাই মদিনা সা আইলো নাকি সায়াইলো জান্নাতে, বলুন মদিনা সা কি সায়াইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কিছুই নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছুই নাই, হলে জাগানো মদিনায় রাখি আই তো সাই। সবাই হলে জাগানো মদিনায় রাখি আই তো সাই। লাওয়ারিষ্ণ গুনাহগারর হাসরের লাওয়ারিষ্ণ গুনাহগারর
রহমতর সাদর জহন মুস্তফার আতত রহমতর সাদর জহন মুস্তফার আতত হড়ে যাইব উম্মত ভালো উম্মত ফেলায় ওলি জাগানো মদিনায় রাখি আই তো যাই ওলি জাগানো মদিনায় রাখি আই তো যাই সরকার মারহাবা আল্লাহ কবুল করুক আমিন কোন আপনার কি খুশি না বেজার আল্লাহ যেন কবুল করে আমিন কোন আসুন দাঁড়িয়ে নবীর সালাম দে ইয়া নবী